এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের ক্লাস 5 এর সিলেবাস নিয়ে আলোচনা করছি। প্রথমে হচ্ছে এটা দেখে নাও, এটা হচ্ছে নিউ সিলেবাস 2024 এবং 2025 এর 2024 এবং 2025 এর নিউ সিলেবাস। ক্লাস হচ্ছে পঞ্চম শ্রেণী, ক্লাস 5 এর। বিষয়টা হচ্ছে বাংলা আর বইয়ের নাম হচ্ছে দীপালিকা। এই বইয়ের তো প্রথমে এখানে দেখে নাও রয়েছে পিরিয়ডিক টেস্ট 1। পিরিয়ডিক টেস্ট 1 হচ্ছে সেটা টেন্টেটিভ শিডিউল, মানে এটা হচ্ছে পুরোপুরি একদমই যে সঠিক সেটা নয়। এটা হচ্ছে ফার্স্ট উইক অফ জুলাই হতে পারে, অনেক স্কুলে অলরেডি হয়ে গিয়েছে, অনেক স্কুলে এখনও হয়নি। তো এটা হচ্ছে টেন্টেটিভ একটি শিডিউল, মানে একটি শিডিউল দেওয়া হয়েছে। তো এই সাময়িক পরীক্ষার সিলেবাসটা যে সেটা দেখে নাও এখানের মধ্যে, এটা হচ্ছে বোর্ড থেকে দেওয়া হয়েছে, কিন্তু অনেক সময় হচ্ছে স্কুলের মধ্যে যেগুলি কমপ্লিট করা হয় চ্যাপ্টার সেগুলির উপরেই নিয়ে নেওয়া হয়, বা হচ্ছে স্কুলের যে তোমার ক্লাস টিচার রয়েছেন ওনার দ্বারা যে দেওয়া সিলেবাস সেটা তোমরা ফলো করবে। আর এটা হচ্ছে এমনিতে দেওয়া হয়েছে। তো দেখে নাও কী কী বিষয় রয়েছে পিরিয়ডিক টেস্ট 1 এর মধ্যে। তো প্রথমে রয়েছে পদ্য থেকে হচ্ছে 1 নম্বরে রয়েছে রাম ভরতের মিলন, আর 2 নম্বরে রয়েছে মানুষ কবিতা, আর গদ্য থেকে হচ্ছে উদ্ভিদের জন্ম ও মৃত্যু, আর 2 নম্বরে রয়েছে সত্য ও অসত্য। আর এখানে রয়েছে ব্যাকরণ হচ্ছে পদ নিয়ে থাকবে, আর হচ্ছে বাকিটা হচ্ছে পাঠ্যাংশের ব্যাকরণ। তো গ্রামারের যে বিষয়টা সেই বিষয়টা থেকে শুধুমাত্র তোমরা হচ্ছে পদ যে রয়েছে এই পদ সম্পর্কে যা যা বিষয় রয়েছে সেগুলি দেখে নেবে। আর এদিকে রয়েছে পাঠ্যাংশের ব্যাকরণ। পাঠ্যাংশের ব্যাকরণটা হচ্ছে এই যে পাঠ রয়েছে রামভরতের মিলন, মানুষ, উদ্ভিদের জন্ম ও মৃত্যু, তারপর সত্য ও অসত্য, এই বিষয়গুলি থেকে যেগুলি হচ্ছে বিপরীত শব্দ, সন্ধি বিচ্ছেদ, তারপর হচ্ছে বাক্য রচনা, পদ পরিবর্তন, এই প্রত্যেকটি বিষয়কে বলা হয় থাকে পাঠ্যাংশের ব্যাকরণ। তো এইসব বিষয়গুলি তোমরা দেখে নিতে হবে। অনুচ্ছেদ রচনা, অনুচ্ছেদের মধ্যে হচ্ছে বন্যপ্রাণীর মধ্যে শিখে নেওয়ার জন্য সেটা হচ্ছে অনুচ্ছেদ রচনা। আর পত্রের মধ্যে রয়েছে মেলার আমন্ত্রণ জানিয়ে বন্ধুর কাছে চিঠি, এই একটি মাত্র এখানে পত্র দেওয়া রয়েছে। সহায়ক পাঠ থেকে হচ্ছে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি, রবীন্দ্রনাথের ছেলেবেলা। এই রবীন্দ্রনাথের ছেলেবেলা থেকে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি বইয়ের রবীন্দ্রনাথের ছেলেবেলা যে রয়েছে সেই অংশটুকু তোমাদের পড়ে নেওয়ার জন্য পিরিয়ডিক টেস্ট 1 এর জন্য। আর এদিকে হচ্ছে দ্বিতীয় ভাগ লীলা মজুমদার। আর অনুবাদের মধ্যে হচ্ছে কমলা চট্টোপাধ্যায়, প্রথম ভাগ অধ্যায় 1, এইগুলি। তারপর দেখে নাও, তারপর হচ্ছে এখানে হাফ ইয়ারলি এক্সামের জন্য। হাফ ইয়ারলি এক্সামের জন্য প্রথমেই রয়েছে পদ্য থেকে সার্থক জনম আমার, তারপর হচ্ছে প্রার্থনা, গদ্য থেকে হচ্ছে শকুন্তলা, অচ্যুতের সেবা, গ্রীষ্ম দুপুর, এইগুলি। তারপর হচ্ছে ব্যাকরণ থেকে হচ্ছে শুধুমাত্র বাক্যের মধ্যে যে বিষয়গুলি রয়েছে, বাক্য কাকে বলে, বাক্য কত প্রকার ও কী কী, প্রত্যেকটি বাক্যের হচ্ছে এক একটি করে উদাহরণ, এইসব বিষয়গুলি তোমাদের দেখে নিতে হবে। আর বাকি হচ্ছে পাঠ্যাংশের ব্যাকরণ। পাঠ্যাংশের ব্যাকরণ মানে প্রথমেই বলে দিয়েছি এই বিষয়গুলি থেকে শব্দার্থ, বাক্য রচনা, পদ পরিবর্তন, বিপরীত শব্দ, এই বিষয়গুলি তোমরা দেখে নেবে। এইদিকে অনুচ্ছেদ রচনার মধ্যে হচ্ছে রাজা রামমোহন রায়, শুধু রামমোহন রায়, রাজা এখানে উল্লেখ নেই, তো রাজা রামমোহন রায় আর রামমোহন রায় সেমই কথা। এদিকে হচ্ছে ত্রিপুরার একটি উৎসব। তো এইগুলি হচ্ছে তোমাদের অনুচ্ছেদ রচনা হাফ ইয়ারলি এক্সামের জন্য, যেটা হচ্ছে তোমাদের লাস্ট উইক অফ সেপ্টেম্বরের লাস্টের দিকে বা লাস্ট সপ্তাহের মধ্যে কিন্তু হাফ ইয়ারলি এক্সামটা হয়ে যাবে। এবারে হচ্ছে এইদিকে দেখে নাও, পত্রের মধ্যে রয়েছে বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য ছুটি মঞ্জুরের আবেদন করে প্রধান শিক্ষকের নিকট চিঠি, এই গেল একটি চিঠি। অপর হচ্ছে মেলায় আমন্ত্রণ জানিয়ে বন্ধুর কাছে চিঠি। তো এই যে চিঠিটা রয়েছে এখানে হচ্ছে কি, এখানেও ছিল মেলার আমন্ত্রণ জানিয়ে বন্ধুর কাছে চিঠি। তারপর দেখো এইদিকে হচ্ছে সহায়ক পাঠ থেকে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি, রবীন্দ্রনাথের ছেলেবেলা। আর তারপর হচ্ছে এইদিকে অনুবাদের মধ্যে হচ্ছে কমলা চট্টোপাধ্যায়, দ্বিতীয় ভাগ অধ্যায় 2 ও 3। বোধ পরীক্ষণ হচ্ছে সহায়ক পাঠের অংশ থেকে। তো তারপর দেখে নাও, তারপর হচ্ছে এখানের মধ্যে এই যে সহায়ক পাঠটা হচ্ছে এই পাঠগুলিতে, এই যে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি রয়েছে এখান থেকে হচ্ছে তোমাদের বোধ পরীক্ষণের জন্য থাকবে অংশ থেকে। বাকি পাঠটা হচ্ছে তোমাদের
পিরিয়ডিক টেস্ট 1-এ যে সমস্ত অধ্যায়গুলি ছিল সেগুলি থাকবে। মানে হচ্ছে এখানে উপরে দেখতে পাচ্ছ তোমাদের এই যে এখানে দেওয়া রয়েছে পদ্ম থেকে শুরু করে এখানে মার্ক করে দেখিয়ে দিচ্ছি। এই যে এখান থেকে যা যা রয়েছে এই প্রত্যেকটা টপিকসগুলোই থাকছে আবার তোমাদের হাফ ইয়ারলি এক্সামের মধ্যে। এগুলি তো থাকছেই, সাথে হচ্ছে পিরিয়ডিক টেস্ট 1-এর সমস্ত অধ্যায়গুলি থাকবে। এবার হচ্ছে পিরিয়ডিক টেস্ট 2। পিরিয়ডিক টেস্ট 2-এর কী কী রয়েছে দেখে নাও। সাময়িক পরীক্ষা বা পিরিয়ডিক টেস্ট 2 পদ্য থেকে হচ্ছে জাতের বজ্জাতি, তারপর হচ্ছে বাংলা ভাষা, গদ্য থেকে হচ্ছে ছোট লোক, গ্রীষ্ম দুপুর, এইগুলি। এইদিকে ব্যাকরণ থেকে থাকছে সন্ধি। সন্ধির মধ্যে আবার এখানে পয়েন্ট করে দেওয়া রয়েছে। সন্ধি থেকে শুধুমাত্র হচ্ছে তোমরা স্বরসন্ধি যতগুলি রয়েছে সেগুলি তোমরা শিখবে। বাকি হচ্ছে পাঠ্যাংশের ব্যাকরণ, যেটা প্রথমে আমি বলে দিয়েছি। অনুচ্ছেদের মধ্যে রয়েছে নেতাজি সুভাষচন্দ্র বসু। পত্রের মধ্যে হচ্ছে পরীক্ষায় প্রথম স্থান দখল করেছো জানিয়ে বন্ধুর কাছে চিঠি লেখো, এখানে হচ্ছে এই চিঠি। আর সহায়ক পাঠ হচ্ছে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি, রবীন্দ্রনাথের ছেলেবেলা, লীলা মজুমদার। অনুবাদ হচ্ছে কমলা চট্টোপাধ্যায়। দ্বিতীয় ভাগ অধ্যায় 4। এইগুলি থাকছে তোমাদের পিরিয়ডিক টেস্ট 2-এর মধ্যে। তারপর হচ্ছে অ্যানুয়াল এক্সাম। অ্যানুয়াল এক্সামের মধ্যে প্রথমেই রয়েছে এখানে দেখে নাও কিশোর মন্ত্র, এক যে ছিল, সার্থক জনমামার। এইগুলো হচ্ছে পদ্য থেকে। গদ্য থেকে হচ্ছে স্বর্গের ফুল রাসনা, নারী পুরুষের কথা, অস্ত্র পরীক্ষা, নাট্যাংশ। এটা একটা হচ্ছে নাটক, এই নাটকের একটি অংশ, তো এটা হচ্ছে নাট্যাংশ। অস্ত্র পরীক্ষা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। এইদিকে হচ্ছে দেখে নাও ব্যাকরণ হচ্ছে সন্ধি। তখন সময় হচ্ছে সন্ধি সবগুলি থাকছে, মানে পুরো সন্ধি টপিকটাই তোমাদের থাকছে এই সিলেবাসের মধ্যে, অর্থাৎ অ্যানুয়ালের এক্সামের সিলেবাসের মধ্যে। এদিকে হচ্ছে পাঠ্যাংশের ব্যাকরণ, যেগুলি পাঠের ব্যাকরণ রয়েছে সেগুলি। আর অনুচ্ছেদের মধ্যে হচ্ছে অনুচ্ছেদ রচনার মধ্যে ভূমিকম্প, কুসংস্কার। পত্রের মধ্যে হচ্ছে জন্মদিনের নিমন্ত্রণ, জানিয়ে বন্ধুর কাছে চিঠি। আর বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য ছুটি মঞ্জুরের আবেদন করে প্রধান শিক্ষকের নিকট চিঠি। সহায়ক পাঠ থেকে হচ্ছে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি, ছেলেবেলা অংশটি শুধুমাত্র। আর বুধ পরীক্ষণটা থাকবে সহায়ক পাঠের অংশ থেকে। সহায়ক পাঠ মানে এই যে উপরে রয়েছে সহায়ক পাঠ দেখতে পাচ্ছ, এটা থেকে। বাকি হচ্ছে পিরিয়ডিক টেস্ট 2-এর যে সমস্ত অধ্যায়গুলি রয়েছে প্রত্যেকটি টপিকসই আবার হচ্ছে তোমাদের অ্যানুয়াল এক্সামের মধ্যে থাকছে। এই যে এখানে পিরিয়ডিক টেস্ট 2, এই 2-র যা যা বিষয়গুলি এইগুলি এখানে থাকছে। তো অ্যানুয়াল এক্সামটা তোমাদের হওয়ার কথা দেখে নাও লাস্ট উইক, মানে হচ্ছে ফেব্রুয়ারি লাস্টের দিকে এবং হচ্ছে মার্চের ফার্স্টে। আর এখানের মধ্যে যে পিরিয়ডিক টেস্ট 2 সেটা হচ্ছে জানুয়ারির প্রথম দিকে হবে। জানুয়ারি মাসের 2025-এর জানুয়ারি মাসের প্রথম দিকে হচ্ছে পিরিয়ডিক টেস্ট 2 হবে। এবারে হচ্ছে দেখে নাও ইংরেজি টার্ম ওয়াইজ এক্সামিনেশন গাইডলাইন সেশন হচ্ছে 2024-25 ক্লাস 5-এর ইংরেজি যেটা রয়েছে সেটা সিলেবাস। ইংরেজি বইয়ের নাম হচ্ছে এখানে দেওয়া রয়েছে দেখে নাও মেরিগোল্ড। আর বুক হচ্ছে 5, ইংলিশ হচ্ছে সাবজেক্ট, ক্লাস হচ্ছে 5। তো পিরিয়ডিক টেস্ট 1 দেখে নাও। পিরিয়ডিক টেস্ট 1 হচ্ছে বেঙ্গলের মতো এখানে দেওয়া রয়েছে ফার্স্ট উইক অফ জুলাই। প্রোজ থেকে হচ্ছে ওয়ান্ডারফুল ওয়েস্ট, ফ্লাইং টুগেদার। পোয়েট্রি থেকে হচ্ছে আইসক্রিম ম্যান, টিমওয়ার্ক, মাই শ্যাডো। এগুলো হচ্ছে পিরিয়ডিক টেস্ট 1-এর প্রোজ অ্যান্ড পোয়েট্রি থেকে। এবার গ্রামার থেকে দেখে নাও কী কী থাকছে। গ্রামার থেকে হচ্ছে সিলেবল, ফ্রেমিং, WH কোয়েশ্চেন, প্রোভার্বস, প্রিপোজিশন, টাইপস অফ প্রোনাউন আর হচ্ছে ফ্রেজেস, এইগুলি থাকছে গ্রামার থেকে। রাইটিং থেকে হচ্ছে রিপোর্ট রাইটিং ইউজিং গিভেন ক্লোজ। এখানে রিপোর্ট রাইটিং করা হবে, কিন্তু হচ্ছে এখানে ক্লু দেওয়া থাকবে, এই ক্লুর আন্ডারে তোমাকে এই রিপোর্ট রাইটিং করতে হবে। এটা চলে গেল আমাদের পিরিয়ডিক টেস্ট 1-এর সিলেবাস। এবার হচ্ছে হাফ ইয়ারলি এক্সামের। হাফ ইয়ারলি এক্সামের মধ্যে হচ্ছে প্রোজ থেকে থাকছে দেখে নাও এখানের মধ্যে রবিনসন ক্রুসো ডিসকভার্স এ ফুটপ্রিন্ট, এটা আচ্ছা মাই এল্ডার ব্রাদার। তারপর হচ্ছে রিভেন উইঙ্কেল। আর পোয়েট্রি থেকে হচ্ছে ক্রাইং, দ্য লেজি ফ্রগ, এইগুলি থাকছে। গ্রামার থেকে হচ্ছে সাবজেক্ট, ভার্ব, কনকর্ড, এইগুলি। আর কনজাংশন, ইউজ অফ সিন্স অ্যান্ড ফর, সিন্স এবং ফরের ব্যবহার। আর হচ্ছে ভার্ব ফর্মস, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, এইগুলি থাকছে তোমাদের গ্রামার পার্ট থেকে। রাইটিং থেকে হচ্ছে ইনফর্মাল লেটার,
টু ইয়োর ফ্রেন্ডের কাছে ইনফর্মাল লেটার পাঠানো যে কোনো বিষয়ের উপর। আর হচ্ছে অল চ্যাপ্টার্স অ্যান্ড টপিকস অফ পিরিয়ডিক টেস্ট 1, পিরিয়ডিক টেস্ট 1-এর যত টপিকস রয়েছে বা চ্যাপ্টার রয়েছে সেইগুলো হচ্ছে আবার হাফ ইয়ারলি এক্সামের মধ্যেও থাকছে। এবার হচ্ছে পিরিয়ডিক টেস্ট 2, যে টেস্টটা হচ্ছে তোমাদের জানুয়ারির ফার্স্ট উইকের দিকে নেওয়া হবে। এখানে প্রোজ থেকে কী কী থাকছে দেখে নাও। দ্য টক অ্যাক্টিভ বারবার, তারপর হচ্ছে গুলিভার্স ট্রাভেলস, দ্য লিটিল বুলি, এইগুলি। পোয়েট্রি থেকে দেখে নাও, পোয়েট্রি থেকে হচ্ছে ক্লাস ডিসকাশন, তারপর হচ্ছে টপসি টার্ভি ল্যান্ড, নবডিজ ফ্রেন্ড, এইগুলি। গ্রামার থেকে হচ্ছে কী কী রয়েছে দেখে নাও। গ্রামার থেকে হচ্ছে অ্যাডজেক্টিভস, সাবজেক্ট ভার্ব কনকর্ড, তারপর হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাংচুয়েশন, এইগুলি থাকছে। রাইটিং থেকে হচ্ছে প্যারাগ্রাফ অন এনি টুরিস্ট স্পট, আর হচ্ছে ইউর টার্গেট ফর নেক্সট ইয়ার তোমার টার্গেট যে রয়েছে সেই বিষয়ের উপর তোমাকে রাইটিং করতে হবে প্যারাগ্রাফ। এটা হচ্ছে পিরিয়ডিক টেস্ট 2 এর সিলেবাস। এবার হচ্ছে অ্যানুয়াল সিলেবাস। অ্যানুয়াল সিলেবাসের মধ্যে প্রোজ থেকে থাকছে হু উইল বি নাইটু, তারপর হচ্ছে পোয়েট্রি থেকে সিং এ সং অফ পিপল, আর হচ্ছে মালু ভালু, এইগুলি হচ্ছে তোমাদের প্রোজ এবং পোয়েট্রি থেকে। গ্রামার পার্ট থেকে দেখে নাও। গ্রামার পার্ট থেকে ভার্ব ফর্মস হচ্ছে প্রেজেন্ট, পাস্ট আর পাস্ট পার্টিসিপল, আর হচ্ছে টেন্স থাকছে। রাইটিং থেকে হচ্ছে ইনফর্মাল লেটার টু ইয়ার ফ্রেন্ড অন লোকাল ফেস্টিভ্যালের উপর তোমার বন্ধুর কাছে ইনফর্মাল লেটার। আর বাকি হচ্ছে অল চ্যাপ্টার এবং টপিকস পিরিয়ডিক টেস্ট 2 এর সমস্ত বিষয়গুলো থাকছে অ্যানুয়াল এক্সামের মধ্যে। আর এই অ্যানুয়াল এক্সামটা হচ্ছে ফেব্রুয়ারি লাস্টে এবং মার্চের ফার্স্টের দিকে হওয়ার কথা রয়েছে এখানের মধ্যে দেখে নাও। এবার হচ্ছে পঞ্চম শ্রেণীর গণিতের মজা এই বইয়ের সিলেবাসটা তো দেখে নাও। এখানের মধ্যে সিলেবাস প্রথমেই রয়েছে পিরিয়ডিক টেস্ট 1। পিরিয়ডিক টেস্ট 1 এর মধ্যে থাকছে চ্যাপ্টার 1, 2, 3, 4। তো 1 হচ্ছে মাছের গল্প, দ্য ফিশ টেল, আকৃতি ও কোণ, শেপস অ্যান্ড অ্যাঙ্গেলস, কতগুলো বর্গ, হাউ মেনি স্কোয়ারস, আর হচ্ছে অংশ ও সমগ্র, পার্টস অ্যান্ড হোলস। এইগুলো হচ্ছে পিরিয়ডিক টেস্ট 1 এর সিলেবাস। এবার হচ্ছে হাফ ইয়ারলি এক্সামের সিলেবাস। হাফ ইয়ারলি এক্সাম দেখে নাও। প্রথমে হচ্ছে চ্যাপ্টার নাম্বার 5, 6, 7 এই থাকছে, আর বাকি হচ্ছে পিরিয়ডিক টেস্ট 1-এ যে সমস্ত অধ্যায়গুলি ছিল সেগুলি থাকছে তোমাদের হাফ ইয়ারলি এক্সামের জন্য। এবার হচ্ছে 5 নম্বর চ্যাপ্টারটা দেখে নাও। এটা কি দেখতে একই রকম, ডাজ ইট লুক সেম, এটা আমার গুণিতক হও, আমি তোমার উৎপাদক হব, এইগুলি। বি মাই মাল্টিপল, আই উইল বি ইউর ফ্যাক্টর। তো এইগুলি থাকছে হাফ ইয়ারলি সিলেবাসের মধ্যে। চ্যাপ্টার নাম্বার হচ্ছে 7, নমুনাটি কি দেখতে পাচ্ছ, ক্যান ইউ সি দ্য প্যাটার্নস, এই চ্যাপ্টারগুলি। আর বাকি হচ্ছে পিরিয়ডিক টেস্ট 1-এর যা ছিল সেগুলি থাকছে। তো টোটাল যদি আমরা দেখি তাহলে হচ্ছে 1 থেকে একদম 7 পর্যন্ত যেগুলি চ্যাপ্টার রয়েছে সেগুলি থাকছে হাফ ইয়ারলি এক্সামের মধ্যে। এবার হচ্ছে পিরিয়ডিক টেস্ট 2। পিরিয়ডিক টেস্ট 2 এর মধ্যে হচ্ছে 8 থেকে শুরু করে 11 পর্যন্ত চ্যাপ্টার। তবে চ্যাপ্টারগুলো একবার দেখে নেওয়া উচিত। তোমাদের পথের নকশা, ম্যাপিং ইউর ওয়ে, আর হচ্ছে বাক্স ও নকশা, বক্সেস অ্যান্ড স্কেচেস, আর হচ্ছে চ্যাপ্টার নাম্বার 10, দশমাংশ ও শতাংশ, 10th and 100ths। তারপর হচ্ছে 11 নম্বর চ্যাপ্টার, ক্ষেত্রফল ও এর সীমানা, তো এরিয়া অ্যান্ড ইটস বাউন্ডারি। এইগুলি হচ্ছে পিরিয়ডিক টেস্ট 2 এর সিলেবাস। যে পিরিয়ডিক টেস্ট 2টা হচ্ছে জানুয়ারির ফার্স্টের দিকে হবে। এটা হচ্ছে 2025-এর জানুয়ারির ফার্স্টের দিকে তোমাদের এই পিটি 2টা হবে। এবার হচ্ছে অ্যানুয়াল এক্সামের সিলেবাস, যেটা হচ্ছে ফেব্রুয়ারি লাস্টের দিকে এবং মার্চের ফার্স্টের দিকে, যেটা চ্যাপ্টার নাম্বার হচ্ছে 12, 13 এবং 14 রয়েছে এই সিলেবাসের মধ্যে। আর হচ্ছে পিরিয়ডিক টেস্ট 2 এর সমস্ত অধ্যায়গুলি থাকছে অ্যানুয়াল এক্সামের মধ্যে। তো এখানে হচ্ছে চ্যাপ্টার নাম্বার 12, স্মার্ট চার্ট, গুণ ও ভাগ করার উপায়, ওয়ে টু মাল্টিপল অ্যান্ড ডিভাইড। আর হচ্ছে 14 নম্বর চ্যাপ্টার, কত বড় কত ভারী, হাউ বিগ হাউ হ্যাভি। এবং হচ্ছে পিরিয়ডিক টেস্ট 2 এর সমস্ত অধ্যায়গুলি থাকছে অ্যানুয়াল এক্সামের মধ্যে। এবার হচ্ছে এখানের মধ্যে ইভিএস দেখে নাও, পরিবেশবিদ্যা, ইভিএস এনভায়রনমেন্টাল স্টাডিজ। এখানে হচ্ছে পরিবেশবিদ্যা, শ্রেণী হচ্ছে এখানে 5ম শ্রেণী। আর বইয়ের নাম হচ্ছে লুকিং অ্যারাউন্ড, চারিদিকে দেখো চাহি, বাই NCERT। তো এটার মধ্যে পিরিয়ডিক টেস্ট 1টা হচ্ছে জুলাইয়ের প্রথম দিকে,
তো চ্যাপ্টার নাম্বার 1 2 3 4 5 6 পর্যন্ত রয়েছে পিরিয়ডিক টেস্ট 1 এর মধ্যে, কিন্তু পিরিয়ডিক টেস্ট 1 এর যে সিলেবাস সেটার চ্যাপ্টার ওয়াইজ না দেখে হচ্ছে তার নাম অনুসারে এবং চ্যাপ্টারগুলি মিলিয়ে দেখাটা কিন্তু উচিত। তো এখানে হচ্ছে ইন্দ্রিয়ের বিশেষ ক্ষমতা, সুপার সেন্সেস, এক সাপুড়ের গল্প, স্নেকস, চার্মার্স স্টোরি, 7 থেকে হজম, ফ্রম টেস্টিং টু ডাইজেস্টিং, তারপর হচ্ছে আম খাও 12 মাস, ম্যাঙ্গোস রাউন্ড দ্য ইয়ার, তারপর হচ্ছে বীজ আর বীজ, সিডস অ্যান্ড সিডস, প্রতি ফুটাই মূল্যবান, এভরি ড্রপস কাউন্টস, এইগুলি হচ্ছে পিরিয়ডিক টেস্ট 1 এর সিলেবাস। এবার হচ্ছে হাফ ইয়ারলি এক্সামের মধ্যে, হাফ ইয়ারলি এক্সামের হচ্ছে 7 8 চ্যাপ্টার 9 চ্যাপ্টার 10 চ্যাপ্টার 11 এইগুলি থাকছে। তো প্রথমে হচ্ছে জল নিয়ে পরীক্ষা, এক্সপেরিমেন্টস উইথ ওয়াটার, মশা থেকে সাবধান, এ ট্রিট ফর মসকিউটোস, উপরে ওঠো, আপ ইউ গো, তারপর হচ্ছে দেওয়াল কাহিনী, ওয়ালস টেল স্টোরিজ, তারপর হচ্ছে মহাকাশে সুনিতা ইন স্পেস। আর হচ্ছে পিরিয়ডিক টেস্ট 1 এর সমস্ত অধ্যায়গুলি থাকছে এই হাফ ইয়ারলি এক্সামের মধ্যে। আর এই হাফ ইয়ারলি এক্সামটা হচ্ছে তোমাদের সেপ্টেম্বরের লাস্টের দিকে হওয়ার কথা, কিন্তু এখানে হচ্ছে PT2 এবারে দেখে নাও। PT2-তে রয়েছে চ্যাপ্টার নাম্বার 12 13 14 15 16 17 পর্যন্ত। তো ফুরিয়ে গেলে কি হবে, হোয়াট ইফ ইট ফিনিশেস, তারপর হচ্ছে এত উঁচুতে বাসস্থান, এ শেল্টার সো হাই, তারপর হচ্ছে যখন পৃথিবী কেঁপেছিল, ওয়ান দ্য আর্থ শুক, তারপর হচ্ছে ঠান্ডা গরম, ব্লো হট ব্লো কুলড, এই কাজটি কে করবে, হু উইল ডু দিস ওয়ার্ক, তারপর হচ্ছে প্রাচীর অতিক্রম, অ্যাক্রস দ্য ওয়াল, এইগুলি থাকছে PT2 এর মধ্যে। আর এই PT2টা হচ্ছে 2025-এর ফার্স্টের দিকে হবে, অর্থাৎ জানুয়ারির ফার্স্ট উইকের দিকে। তারপর হচ্ছে অ্যানুয়াল এক্সামিনেশন, অ্যানুয়াল এক্সামের মধ্যে হচ্ছে দেখে নাও চ্যাপ্টার নাম্বার 18 19 20 21 22 থাকছে, সাথে হচ্ছে পিরিয়ডিক টেস্ট 2 এর সমস্ত অধ্যায়গুলি। তো এখানে 18 নম্বর দেখে নাও, আমাদের জন্য কি কোনো স্থান নেই, নো প্লেস ফর আস, বীজের মুখে কৃষকের গল্প, এ সিড টেলস এ ফার্মার স্টোরি, তারপর হচ্ছে অরণ্য তুমি কার, হুজ ফরেস্টস, তারপর হচ্ছে যেমন বাবা তেমন মেয়ে, লাইক ফাদার লাইক ডটার, আবার চলার পথে, অন দ্য মুভ এগেইন, এইগুলি থাকছে। সাথে হচ্ছে পিরিয়ডিক টেস্ট 2 এর সমস্ত অধ্যায়গুলি তোমাদের থাকছে অ্যানুয়াল এক্সামের মধ্যে। তো এখানে পিরিয়ডিক টেস্ট 2 এর চ্যাপ্টার নাম্বার শুরু হচ্ছে 12 থেকে শুরু করে 22 পর্যন্ত থাকছে তোমাদের অ্যানুয়াল এক্সামের মধ্যে। তো এই হচ্ছে এখানে ক্লাস 5 এর সিলেবাসগুলি কমপ্লিট, প্রত্যেকটি বিষয় এখানে দিয়ে দিয়েছি আমি। যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে তো অবশ্যই হচ্ছে কমেন্ট বক্সে তোমরা বলতে পারো, বা হচ্ছে তোমরা নিশ্চয়ই হোয়াটসঅ্যাপ নাম্বারটা জানো এবং হচ্ছে তোমরা ডিসক্রিপশনে তোমরা পেয়ে যাবে। তারপর আমি বলে দিচ্ছি 8798423838 হচ্ছে হোয়াটসঅ্যাপ নাও, এটাতে বলতে পারো। আর হচ্ছে তোমরা যারা রয়েছে ফেসবুকের মধ্যে তোমরা গ্রুপে জয়েন করতে পারো। গ্রুপের নাম হচ্ছে ত্রিপুরা স্কুল ক্লাসেস, ক্লাস 1 to 12। এখানের মধ্যে হচ্ছে এই সমস্ত যে সিলেবাসগুলি রয়েছে এগুলি হচ্ছে PDF আকারে এবং হচ্ছে ইমেজের আকারে আমি কিন্তু সেগুলি আপলোড করে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সেগুলি দেখে নিতে পারো।